হ্যালো এভরিওয়ান, আই এম হিরু ভূত এফএম থেকে আমি আপনাদের সাথে আছি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালোবাসেন বলেই আমি প্রতিনিয়ত ফিরে আসি নতুন নতুন ভিডিও নিয়ে এই ইউটিউব চ্যানেলে। আপনাদের ভালোবাসার কারণেই আমার এই ইউটিউব চ্যানেলে এই অল্প সময়ের মধ্যেই 1500 সাবস্ক্রাইবার প্লাস হয়ে গেছে। ইনশাল্লাহ আগামীতেও এভাবেই ভালোবাসা দিলে আরও অনেক দূরে গিয়ে যাব। বেশি কথা না বলে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা পাঠিয়েছেন রংপুর থেকে সাগর। সাগর যেভাবে ঘটনাটা লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো ঘটনাটা ঘটে আমার সাথে প্রায় 1.5 বছর আগে। এই ঘটনাটা ঘটে একটি রক্ত দেওয়াকে কেন্দ্র করে। আমার বাসা মূলত রংপুর থেকে অনেকটা দূরেই, এবং আমার একটি ফ্রেন্ড যার নাম শরীফুল, আমরা সব সময় একসাথেই ঘুরি। সে একদিন আমাকে 10টা বাজে ফোন দেয় রাতে, বলে যে সাগর কই তুমি? আমি তখন বলি আমি তো বাসায়। তখন সে আমাকে বলে তুমি দ্রুত রংপুর হসপিটালে আসো। আমি কথা না বলে রংপুর হসপিটালে যাই। তখন বলে তোমার তো বি পজিটিভ রক্ত, তো আমার বি পজিটিভ রক্ত লাগবে, তুমি আমাকে রক্ত দাও। তো তার ভাবি অসুস্থ, সেই কারণে সে আমাকে না বলে এভাবে তাড়া দিয়ে নিয়ে এসেছে। তো আমিও রক্ত দিলাম। রক্ত দিতে মনে করেন যে আপনার রাত 12টা প্লাস হয়ে গেছে। তখন আমি চিন্তা করি রাত তো অনেক হয়ে গেল, এখন বাড়ির দিকে যাওয়া যাক। তখন আমি তাকে বলি যে তুই থাক, আমি বাড়িতে চলে যাই। তখন সে বলে যে ঠিক আছে, দেখে যাস। আমি হসপিটাল থেকে বের হয়ে একটি রিক্সা নিলাম। রিক্সা নিয়ে যে রাস্তাটা পাকা আছে, পাকা রাস্তাটুকু শুধুমাত্র রিক্সায় করে যাই, এবং তারপরে রিক্সা থেকে নামি চিন্তা করি যে লাইন দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাই। আমার আবার একটা বদ অভ্যাস ছিল যে আমি সিগারেট খাই। তো একটা সিগারেট নিলাম, নিয়ে জ্বালাইলাম। জ্বালাই আমি লাইন দিয়ে হাঁটতে থাকি। আমি যে হাঁটতেছি, কোথায় যাচ্ছি কী করতেছি আমার কোনো হুঁশ নেই। আমি এক পর্যায়ে হাঁটতে হাঁটতে আমার যে বাড়ির সামনে গিয়ে লাইন থেকে নামতে হবে। যখন আমি লাইন থেকে নামি তখন আমার মনে একটা ভয় ভয় কাজ করা শুরু করে। যখন লাইনে ছিলাম তখন আমার কোনো ভয় ভয় কাজ করছিল না মনে। তখন আমি একটু স্বাভাবিক, কিন্তু আমি কিভাবে আসছি রাস্তাটা আমার খেয়াল নেই। তখন আমি মনে সাহস নিয়ে হাঁটতে থাকি, কিন্তু সমস্যা হচ্ছে সেই শ্মশান ঘাট থেকেই আমাকে সে ফলো করেছে। কি ভাবছেন মানুষ? আরে না, শ্মশান ঘাটের জিন আমাকে ফলো করেছে। তখন আমি হাঁটতে থাকি বাড়ির দিকে। হাঁটতে হাঁটতে যাই, যখন আমার বাড়ির সামনে একটা মসজিদ আছে, তখন আমি লক্ষ্য করি যে মসজিদের সামনে 3জন লোক খাটলি নিয়ে দাঁড়ায় আছে, এবং সে আমাকে ডাকছে। একজন ওখান থেকে আমাকে ডাকছে, বলে যে আমাদের একজন লোক শর্ট, একজন লোক মারা গেছে, তো খাটলিটা ধরতে হবে। আমিও কিছু না ভেবে খাটলিটা ধরার জন্য এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার সাথে সাথেই আমার মনে হলো, কিরে এরা কারা? আমার সাথে তো ভালো কিছু হচ্ছে না, নিশ্চয়ই খারাপ কিছু হতে যাচ্ছে আমার সাথে। তখন আমার এমন অবস্থা হয় আপনারা বিশ্বাস করতে পারবেন না। কেননা আমার পুরো শরীর মনে হয় বরফের মতো শক্ত হয়ে গেছে। আমি যে চিৎকার করব, সেই চিৎকার করার শক্তিটুকু আমার মাঝে নেই। আমি যে হাঁটবো, সে শক্তিটুকুও নেই। আমার শুধু মনের মধ্যে একটি কথা ছিল যে আজকে আমার হয়তো শেষ দিন, এরা আমাকে আজকেই মেরে ফেলবে। তখনই পাশের বাসা থেকে আমার একটি চাচা বের হয় গ্রাম সম্পর্কের। তো আমার হাতে ফোন ছিল, ফোনের লাইট জ্বলা ছিল, সে লক্ষ্য করে এবং ওখান থেকে চিৎকার করতে থাকে যে কে ওখানে, কে? আমার কথা বলার শক্তি ছিল না। তখন সে লোকগুলো ওখান থেকে মিলিয়ে যায়, এবং এক পর্যায়ে আমার চাচা ওখানে আসে, এবং আমাকে যখন ধরে তখন আমি সেন্সলেস হয়ে যাই, এবং সে আমাকে আমার বাসায় নিয়ে যায় এবং আমাকে সুস্থ করে। এবং আমার একটি চাচাতো ভাই আছে হাফেজ, সে আমাকে পানি পড়া দেয় এবং আমি পানি পড়াগুলো খাই। এরপর থেকে আমার সাথে আর কিছু হয়নি, এটাই আমার ঘটনা। তখন থেকে আমি সুস্থ হয়ে আছি, আর এগুলো আমার চোখে কখনো পড়ে নাই। তো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ঘটনাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন নতুন ঘটনা বানাতে উৎসাহিত করবেন।